দেখতে দেখতে বিয়ের 1 সপ্তাহ পার হয়ে গেছে। কিভাবে যে সপ্তাহটা পার হলো কিছুই বুঝতে পারলাম না। এই সপ্তাহে বিয়ের অনুষ্ঠান নিয়ে সবাই খুব ব্যস্ত ছিল, এই জন্য সময়টা কিভাবে গেছে টের পাওয়া যায়নি। তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। যেহেতু তুমি এই পরিবারের একজন সদস্য, তাই এ বাড়ির কিছু নিয়ম কানুন তোমাকে মেনে চলতে হবে। আমি চেষ্টা করব। নতুন পরিবেশে মানিয়ে নিতে হয়তো কিছুদিন সময় লাগবে, তবে তোমরা যেভাবে বলবে আমি সেভাবেই চলার চেষ্টা করব। আমার মা পুরনো আমলের মানুষ, সবকিছুতেই হয়তো তোমার খুঁত ধরবে, কিন্তু তুমি আমার মায়ের কথায় কিছু মনে করবে না। রান্না বান্নাও অনেক নিয়ম করে তোমাকে করতে হবে। আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি সব শিখে নেব। উনি যেমন করে রান্না করতে বলবে আমি তেমন করেই রান্না করব। আমার মা বিধবা মানুষ, তাই নিরামিষ খায়, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। আর টিনা আমার একমাত্র ছোট বোন, এখন থেকে ওর দেখাশোনার দায়িত্ব তোমার। তোমার আচরণে কেউ যেন কোনো দিন কষ্ট না পায়। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার আচরণে কেউ কখনো কষ্ট পাবে না। তবে না বুঝে যদি কোনো ভুল করে থাকি তাহলে তোমরা আমাকে ভুল ধরিয়ে দিও। আমি সব সময় তোমাকে সাহায্য করবার চেষ্টা করব, যাতে তুমি ভুল না করো। ভুল করলে আমার মা আবার রাগারাগি করতে পারে। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি সব কিছু মানিয়ে নেব। তোমাকে দেখেই আমার মনে হয়েছিল তুমিই একমাত্র সংসারের উপযুক্ত, কিন্তু আমার মা পুরনো আমলের মানুষ তো, তাই একটু ভয় করে। মাকে মানিয়ে নিতে পারলে আর কোনো চিন্তা নেই। ইরে ভাই মনোজ, তুই এত সকাল সকাল? গতকাল রাতে অজয় তোর সাথে দেখা করতে গেছিল, বললো আজ মামার বাড়িতে থাকবো, তা তুই একা এলি কেন? অজয় কোথায়? দিদি গো, সর্বনাশ হয়ে গেছে গো, আমাদের অজয় আর নেই গো, সে সবাইকে ছেড়ে চলে গেছে গো। কি আবুল তাবুল বকছিস? তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে সরাসরি বল। দিদি দিদি কালকে কালকে অজয় আমার বাড়িতে মোটর বাইকে যাওয়ার সময় ব্রিজে ধাক্কা খেয়ে নদীতে পড়ে গেছে। নদীতে নদীতে তার লাশ পাওয়া যায়নি গো। তুই আমার সাথে তামাশা করছিস? এই ধরনের তামাশা আমি একদম পছন্দ করি না। আমি কোনো তামাশা করছি না দিদি, অজয় আমার বাড়িতে যাওয়ার কথা ছিল। অজয় যায়নি বলে আমি নিজেই মনে করলাম অজয়ের সাথে দেখা করে আসি। আসবার পর ইছামতি নদীর উপর যে ব্রিজটা আছে সেখানে দেখলাম ওই লোকজনের ভিড়। আমি জিজ্ঞেস করলাম এখানে কি হয়েছে, তারপর সবাই বলল ব্রিজে মোটর বাইক ধাক্কা লেগে একজন নদীতে পড়ে গেছে। তারপর তাকিয়ে দেখলাম বাইকটা পড়ে আছে অজয়ের। না না, এ হতে পারে না। আমার অজয় কখনো আমাদের ছেড়ে চলে যেতে পারে না। আমি নিজে গিয়ে দেখে আসবো। দিদি আমি মিথ্যে বলছি না, তুমি আমার সাথে চলো, দেখবে আমি যা বলছি সব সত্যি। তোর কথা যদি সত্যি হয় তাহলে আমি সব দোষ দেব ওই অপয়া বউয়ের। অপয়া মেয়েটাই বাড়িতে এসেছে বলেই আমার ছেলে সবাইকে ছেড়ে চলে গেছে। তুমি ঠিকই বলেছ, এই এতদিন তো এই বাড়িতে কোনো বিপদ আপদ কিছু হয়নি, ওই মেয়েটা আসতে না আসতেই এত বড় ক্ষতি হয়ে গেল। আমি ওকে ছাড়বো না, এ বাড়ি থেকে ওকে তাড়িয়ে দেব। যার জন্য আমার ছেলে শেষ হয়ে গেছে তাকে কখনো এ বাড়িতে আশ্রয় দেব না। একদম না, একদম না, অপয়া মেয়েটার এ বাড়িতে কোনো জায়গা হবে না, কোনো জায়গা হবে না। টিনা, তুমি এখনো এই বাড়িতে আছো? তোমাকে তো মা অনেকবার বলেছে বাড়ি ছেড়ে চলে যেতে, তবুও তুমি এখানেই আছো। তোমার লজ্জা নেই নাকি? আমি কোথায় যাব টিনা? অজয় আমার সবকিছু, সবকিছুতেই ও স্মৃতি লেগে আছে। আমি যেতে পারবো না। স্মৃতি দিয়ে পেট ভরবে? আমার দাদা তো তোমার জন্যই মারা গেছে। তোমার মুখটা এ বাড়িতে দেখলেই আমার রাগ উঠে যায়। এ বাড়ির বউ হয়ে তুমি না আসলে হয়তো আজ আমার দাদা বেঁচে থাকতো। এমন কথা বলিস না টিনা, আমি কি চেয়েছিলাম এমনটা হোক? দুর্ঘটনায় একটা দুর্ঘটনা, আমার দোষ নেই এতে। আমি তো প্রতিদিন তো দাদার ফেরার অপেক্ষায় থাকি। এখনো মনে হয় দরজাটা খুলে সে এসে বলবে লতা আমি ফিরে এসেছি। এসব লাজুক বন্ধ করো, বাস্তব মানতে শেখো। আমার দাদা আর ফিরে আসবে না। কাল সকালে তুমি এই বাড়ি ছাড়বে, আমরা তোমাকে থাকতে দেব না। আমি কোথাও যাব না। অজয় আমাকে এই বাড়ির বউ করে এনেছে। আমি প্রতিজ্ঞা করছি যতদিন বাঁচবো এই সংসার ছেড়ে কোথাও যাব না। তুমি কি এখানে জোর করে থাকবে নাকি? তোমাকে নিজের কোনো মান সম্মান নেই? সবাই তোমাকে অপয়া বলে ডাকছে, তুমি বুঝতে পারছো না? তোমার জন্য আমাদের পরিবারের শান্তি নষ্ট হয়ে গেছে। যদি আমি সত্যি অপয়া হতাম তাহলে অজয় আমাকে ভালোবাসতো না, আমাকে বিয়ে করতো না। অজয় আমাকে বলেছিল তুমি এই সংসারের জন্য উপযুক্ত। তুমি একদম পাগল হয়ে গেছো। তোমাকে না এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। হ্যাঁ, হয়তো আমি পাগলই হয়ে গেছি। অজয় ছাড়া এই পৃথিবীটা আমার কাছে অর্থহীন। কিন্তু একটা কথা মনে রাখিস টিনা, তোরা আমাকে যতই অপমান করিস না কেন, এ বাড়ি ছেড়ে আমি কিছুতেই যাব না। আমি কিচ্ছু জানি না।
মা যা বলেছে তাই হবে। কাল সকালে তোমাকে যেন এ বাড়িতে না দেখি। অজয়, তুমি কোথায়? আমার বিশ্বাস হয় না তুমি নেই। আমি তোমার ফেরার অপেক্ষায় আছি। পিসির বাড়িতে থাকতে বেশ ভালোই লাগে। বড় বাড়ি, সামনে পুকুর, এমন একটা বাড়ি থাকলে আর কি লাগে বলো। পিসির বাড়িতে যাতে সারা জীবন থাকতে পারি সেই ব্যবস্থা আমি করে দেবো, বুঝলি? আরে এখন থেকে এ বাড়িতে আমরা থাকবো। আমরা থাকবো মানে? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আমি এখানে থাকবার জন্য আসিনি। আরে আমি এসেছি তোমাকে নিতে। অজয় দাদার দুর্ঘটনা ঘটবার পর থেকে তুমি বাড়ি যাওনি। মা খুব রাগারাগি করছে, এই জন্য গতকাল এসেছিলাম তোমাকে নিতে। শোন বাবা, এ বাড়ির একমাত্র মালিক আর বেঁচে নেই, মানে পরবর্তী বংশধর আর কেউ নেই, বুঝলি? তো যদি বংশধর না থাকে তাহলে বাড়িটা ভবিষ্যতে কি মানে এমনি এমনি পড়ে থাকবে? এত ভবিষ্যতের কথা চিন্তা করে পারছি না গো। তুমি বাড়ি চলো। এ বাড়িটা এখন থেকে আমার, বুঝলি বাবা? তুই হবি এই বাড়ির একমাত্র বংশধর। এখন থেকে এখানেই আমরা থাকবো। কয়েকদিন পরে তোর মাকেও নিয়ে আসবো। হ্যাঁ, তোমার মতো এত ভেবে তো দেখিনি। আরে এত বড় বাড়িটা তাহলে এখন থেকে আমাদের। হ্যাঁ, আমার না ভাবতেই ভালো লাগছে। তবে আমাদের একটা কাজ করতে হবে। কাজটা হলো তোর পিসিকে পৃথিবীর থেকে সরিয়ে দিতে হবে, তাহলে আমাদের আর কোনো বাধা থাকবে না। হ্যাঁ? তুমি ভেবে বলছো তো? পিসি কিন্তু তোমার নিজের দিদি। যা বলছি ভেবেই বলছি, তুই শুধু আমার পাশে থাকিস তাতেই হবে। আমি তো তোমার সাথে থাকবো, কিন্তু পিসিকে শেষ করব কি করে সেটাই তো বলছো না। আগে থেকে জেনে রাখলে সুবিধা হতো না? জানিস তো, লতাকে এ বাড়ির কেউ দেখতে পারে না। আর লতা তো 3 বেলায় দিদির খাবার ঘরে দিয়ে আসে। হ্যাঁ, তা আমরা দিদির খাবারে বিষ মিশিয়ে দেব, তাহলেই সব দোষ লতার হয়ে যাবে। এক ডিলে 2 পাখি মারা হয়ে যাবে তাহলে। হ্যাঁ, হ্যাঁ। দাদা, আপনার শরীর এখন কেমন আছে? আগে আগে চেয়ে কি ভালো মনে হচ্ছে? আগের চেয়ে অনেকটা ভালো আছি, কিন্তু আমি এখানে কেন? আর আপনারা কারা? কিছুদিন আগে নদীতে মাছ ধরতে গিয়ে দেখি আপনার শরীরটা নদীর ধারে পড়ে আছে। তারপর কাছে গিয়ে দেখি আপনি বেঁচে আছেন। তারপর আপনাকে আমি বাড়িতে নিয়ে আসি। আমার তো কিছুই মনে পড়ছে না। আমার বাড়ি কোথায় সেটাও মনে করতে পারছি না। এখানে নিয়ে আসবার পর আপনার 2 দিন জ্ঞান ছিল না। 2 দিন পরে জ্ঞান ফেরবার পর আপনি কিছুই বলতে পারছেন না। আপনার বাড়ি কোথায় জানতে পারলে খবর দিতাম। আপনারা আমার অনেক উপকার করেছেন। আপনাদের ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। না 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 না, আমরা তেমন কিছুই করিনি। যতটুকু করেছি সেটা আমার জায়গায় অন্য কেউ থাকলেও করতো। কিন্তু আমার যে কিছুই মনে পড়ছে না। আমি এখন কি করব কিছুই মাথায় আসছে না। আপনাদের বাড়িতেও তো মানে দিনের পর দিন থাকা ঠিক নয়। আপনার যতদিন কিছু মনে না পড়ে ততদিন আমাদের বাড়িতে থাকতে পারেন। এখানে আপনার কোনো অসুবিধা হবে না। এখানে আমার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু একজন অপরিচিত মানুষকে আপনারা কতদিন জায়গা দেবেন? এমন করে বলবেন না। বিপদে মানুষের পাশে থাকতে পারলে যে আমাদের ভালো লাগে। আচ্ছা, তোমরা কি শুরুই গল্প করবা? তোমাদের খাওয়া দাওয়া লাগবে না? আমি এখন খাবো না গো, তুমি দাদার জন্য ভাত আর মাছের ঝোল নিয়ে আসো। আপনি খাবেন না কেন? আমি পরে খাবো। আপনি অসুস্থ মানুষ, তাই আপনার নিয়ম করে খাওয়া উচিত। এই রাধিকা, আর যাও যাও, দাদার জন্য খাবার নিয়ে এসো। আচ্ছা, যাচ্ছি। এভাবে চলতে পারে না। আমাদের বাড়িতে কোনো বাইরের লোক থাকতে দেব না। বাইরের লোক এ বাড়িতে থাকতে থাকতে একদিন নিজের বাড়ি বলে দাবি করবে। কি করব? অজয়ের বউ তো কোনোভাবে এ বাড়ি ছেড়ে যেতে চাইছে না। একেবারে নির্লজ্জ যাকে বলে আর কি। সেদিন রাতে কি আমি কম বলেছি? কতবার করে বললাম সকালে উঠে যেন তোমাকে না দেখি। তারপরও ওই বদমাস মহিলা এ বাড়িতেই পড়ে আছে। বলে কি না স্বামীর স্মৃতি নিয়ে এ বাড়িতে পড়ে আছে। স্মৃতি ধুয়ে কি জল খাবে? আমার ছেলেটাকে শেষ করে দিয়ে এখন বলছে স্মৃতি নিয়ে আছি। ওর নামে থানায় খুনের অভিযোগ করা দরকার। থানায় অভিযোগ করার দরকার নেই। অভিযোগ করলে আমরা ভেসে যাব। আচ্ছা, মামা আর দীপক দাদাকে দিয়ে ওই মহিলাকে দাঁড়ালে হয় না? আমি আজকেই তোর মামার সঙ্গে এ নিয়ে কথা বলবো। নিশ্চয়ই ওর একটা ব্যবস্থা করতে পারবো। মা চলেন, দুপুরে রান্না হয়ে গেছে। চলুন মা। আজকে থেকে তোর হাতের কোনো রান্না আমরা খাবো না। মা রাগ করে থাকবেন না। আমার হাতের রান্না না খেলে যে আপনাদের না খেয়ে থাকতে হবে। কেন? তুমি আসার আগে কি আমরা না খেয়ে থাকতাম নাকি? আমি আসার পর থেকে তো আপনাদের কোনো কাজ করতে দেখিনি, তাই বললাম। আমরা কাজ করি না মানে? এত বড় কথা আমার মুখের সামনে বলতে পারলে? মা আজকের দিনটা খেয়ে নিন, তারপর কাল থেকে না হয় আপনাদের ব্যবস্থা আপনারা করবেন।
এখন তো দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, আপনি এখন আর কখন রান্না করবেন? রান্না তো করতে হবে আমিষ আর নিরামিষ। রাতে রাতে অনেক সময় লাগবে। আচ্ছা মা, আজকের দিনটা খেয়ে নি, তারপর কাল থেকে দেখা যাবে কি করা যায়। আমার ছেলের কুনির হাতের রান্না খেতে আমার মন চাইছে না। আমি না খেয়ে থাকবো, কিন্তু ওর হাতের রান্না কোনোদিন খাবো না। ঠিক আছে, তাহলে আমি খেতে গেলাম। আজকে আমার শরীরটা একদম ভালো নেই, প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে, মনে হচ্ছে মাথাটা ফেটে যাবে। দাদা, আমার মনে হচ্ছে দুর্ঘটনায় আপনার মাথায় আঘাত লেগেছিল, যার ফলে এত মাথা যন্ত্রণা করছে। হবে হয়তো, নইলে এত মাথা যন্ত্রণা করবে কেন? মাথা যন্ত্রণা করা ঔষধ তো খেয়েছি, তারপরও কাজ হচ্ছে না। আপনাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ডাক্তার না দেখালে বড় ধরনের সমস্যা হতে পারে। যার কোনো পরিবার নেই তাকে আবার ডাক্তার দেখিয়ে কি হবে? আমি কোনো ডাক্তার দেখাতে চাই না। এমনি আপনারা আমার জন্য অনেক করেছেন, আর কত করবেন। একদিন নিশ্চয়ই আপনার সব কথা মনে পড়বে। আপনাকে দেখে মনে হয় আপনি কোনো বড় ঘরের ছেলে। আমার তো কিছুই মনে পড়ে না। মাঝে মাঝে চোখের সামনে ঝাপসা একটা বাড়ি ভেসে ওঠে, এছাড়া আমি আর কিছুই দেখি না। আপনার পরিবারে কে কে ছিল একটু কষ্ট করে মনে করবার চেষ্টা করে দেখতে পারেন। তারা হয়তো আপনার পথ পানে চেয়ে আছে। তারা কি আমার পথ চেয়ে থাকবে? তারা হয়তো ভেবেই নিয়েছে আমি মারা গেছি। আপনি এসব কি বলছেন দাদা? এসব কথা মুখে আনবেন না। জানেন, আমি যখন কিছু মনে করবার চেষ্টা করি তখন আমার মাথা ব্যথা আরো বেশি করে হয়। তাহলে আপনাকে কিছু মনে করবার দরকার নেই। কিন্তু আমি আর এখানে কতদিন থাকবো? আপনাদের ঘাড়ের উপর বোঝা হয়ে থাকতে যে আমার খুব খারাপ লাগে। আপনি একদম এসব কথা ভাববেন না। আপনাকে আমরা কখনো বোঝা মনে করি না। আপনি আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন। আপনি আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন? আমার না আর বসে থাকতে ভালো লাগছে না। আপনি আমার সাথে মাছ ধরতে যেতে পারেন। এছাড়া যে আমি আর কোনো ব্যবস্থা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে এখন থেকে মাছ ধরতে যাব। এত বড় সাহস তোর! আমাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলি, আমাকে মেরে এই বাড়ির মালিক হতে চেয়েছিলি, তাই না? মা, বিশ্বাস করুন, আমি আপনার খাবারে বিষ দিইনি। আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না। খাবারে তুই ছাড়া আর কে বিষ দেবে? ভাগ্যিস তোর দেওয়া খাবার আমি ফেলে দিয়েছিলাম, নইলে আজকে এ বাড়িতে আমার শেষ দিন ছিল। আমার মনে হয় অন্য কেউ আপনার খাবারে বিষ দিয়েছিল, আমাকে ফাঁসানোর জন্য এ কাজ করেছে। ফেলে দেওয়া খাবারকে বাড়ির দুটো বিড়াল মারা গেছে মনোজদের খাবারে বিষ আছে কিনা পরীক্ষা করার জন্য। যদি বিষ থাকে তাহলে আজ থেকে তুই জেলের ভাত খাবি। এতদিনে আপনারা আমাকে চিনতে পারলেন না মা, একদিন ঠিক বুঝতে পারবেন। এত বোঝার দরকার নেই। তুই এই বাড়িতে থাকা মানে প্রতিটা পদে পদে বিপদ। আমার ছেলেকে শেষ করেছিস, আমাকে শেষ করতে চেয়েছিলি। এ বাড়ির কাউকে তুই রেহাই দিবি না। ঠিক আছে, তাহলে আমি আর এ বাড়িতে থাকবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। এখন চলে যাচ্ছি বললে তো হবে না, আগে মনোজ আসুক, তারপর কোথায় যাবি সেটা আমরা নির্ধারণ করব। কেন মা, আপনারা তো আমাকে চলে যেতেই বলেছেন, এখন আমি যেতে চাইছি। খাবারে যদি বিষ পাওয়া যায় তাহলে তোকে আমরা পুলিশের হাতে তুলে দেব। তোর শাস্তি হলে তখন আমরা শান্তি পাবো। আমি বারবার বলছি খাবারে আমি বিষ দিইনি, তারপরও আমার কথা বিশ্বাস করছেন না। বিশ্বাস? তোর প্রতি আমাদের বিশ্বাস কবেই শেষ হয়ে গেছে। তুই এ বাড়িতে এসেছিস সব ধ্বংস করতে। তোকে পুলিশের হাতে তুলে দিতে পারলে তবেই আমাদের শান্তি হবে। ঠিক আছে মা, আপনারা যদি আমাকে পুলিশে দিয়ে শান্তি পান তাহলে তাই করবেন। এ অজয়, তুই এখানে মাছ পোড়াচ্ছিস কেন? আমি এদিক দিয়ে ইছামতি নদীতে মাছ ধরতে যাচ্ছিলাম, তারপর দেখলাম এই পুকুরে জল নেই, কিন্তু জ্যান্ত মাছ ছটফট করছে। এটা দেখে আমি তাড়াতাড়ি এই পুকুরে নামি মাছগুলো ঝুড়িতে ভরতে থাকি, কিন্তু আমি আপনাকে তো চিনতে পারলাম না। এই বিবি কি পড়ছিস? আমি চিনতে পারছি না। তুই না অজয় রে? কে অজয়? আমি অজয় না, আপনি ভুল করছেন। তাহলে আমারই ভুল। আমাদের অজয় তো এ কাজ করবে না। আচ্ছা আচ্ছা, আপনি বারবার অজয় অজয় করছেন কেন? কে অজয়? হ্যাঁ, অজয় আমার দিদির ছেলে। একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। সত্যি বলতে তোমাকে দেখতে না একদম দিদি ছেলের মতো। আপনার দিদির বাড়ি কোথায়? আমার দিদির বাড়ি শ্যামনগর। আমার দিদিরা অনেক বড় লোক। হ্যাঁ, তো দিদির ছেলে অনেক বড় ব্যবসা করতো। কোথায় আপনার দিদির ছেলে আর কোথায় আমি? আমি একজন জেলে, রোজ মাছ ধরি আর বাজারে বিক্রি করি। কিন্তু একজন মানুষের সাথে এত মিল কি করে হয়? আমার দিদির ছেলের সাথে তোমার হুবহু মিল। আপনার কথা শুনে আমার মাথার মধ্যে কেমন যেন হচ্ছে।
মনে হচ্ছে মাথাটা ফেটে যাচ্ছে। মাছ ধরতে আর ভালো লাগছে না। হঠাৎ করে তোমার আবার কি হলো? আমি তো এমন কিছু বলিনি। এখন কেমন যেন আপনাকে চেনা চেনা মনে হচ্ছে। মনে হচ্ছে কোথায় যেন আপনাকে দেখেছি। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? আমার এক দাদা আর বৌদি। ওরা কি তোমার নিজেদের দাদা বৌদি? আমি ঠিক মনে করতে পারছি না। আমার মাথার মধ্যে কেমন যেন করছে। আমি আর কথা বলতে পারছি না। আচ্ছা বাবা, তুমি মাছ ধরো, আমি গেলাম। ঠিক আছে। পিসি, একা একা বসে কি করছো? আরে বয়স হয়ে গেলে কথা বলবার মানুষ থাকে না। কথা বলার মানুষ থাকবে না কেন? তোরা তো আছিস। আরে তোমার ছেলের বউকে জেলে দেবার পর এ বাড়িতে ঠিক মতো খাওয়া পাওয়া যায় না। তা পিসি, তুমি সারাদিন বসে না থেকে রান্না বান্না তো করতে পারো। কি বললি তুই? আমি রান্না করব? তুই জানিস না আমি আমিষ ছুঁয়ে দেখি না। আচ্ছা, অজয় দাদার বিয়ের আগে এ বাড়িতে রান্না কে করতো? রান্না করার লোক ছিল, সে নিয়মিত রান্না করে দিত। তবে আমার রান্না আমি নিজে করতাম। লতা আসার পর থেকে সবার জন্য রান্না করতো। ভেবেছিলাম তোমার বাড়িতে শান্তিতে থাকবো, কিন্তু ঠিক মতো খাওয়া না হলে কি শান্তিতে থাকা যায়? একটা কাজ করি, তোকে দেখে শুনে একটা বিয়ে দি, তাহলে তোর বউ এসে এবারের দায়িত্ব নিতে পারবে। তা তোমরা যদি মনে করো আমাকে বিয়ে দেবে তাহলে দিতে পারো, তবে খুব বেশি দেরি করো না। বিয়ে বললেই কি বিয়ে দেওয়া যায় নাকি? দেখে শুনে ভালো ঘরের মেয়ে নিয়ে আসতে হবে। লতার মতো হলে সারা জীবন জ্বলে পুড়ে মরতে হবে। আচ্ছা পিসি, এ বয়সে তুমি তো আশ্রমে চলে যেতে পারো। আশ্রমে গেলে তুমি অনেক ভালো থাকবে। আমি আশ্রমে থাকবো কেন? আমার এত বড় বাড়ি থাকতে আমি আশ্রমে যাব? আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না মানে তোমার বয়স হয়ে গেছে তো তাই বললাম আর কি। তাছাড়া তোমার সাথে কথা বলবার তো কেউ নেই। কথা বলার কেউ নেই মানে? আমার মেয়ে রয়েছে। হঠাৎ করে তোর এসব বলার কারণ আমি ঠিক বুঝতে পারলাম না। এমনি বলছিলাম, আমার কথায় তুমি কিছু মনে করো না। আমি কিছু মনে করিনি, তবে এখন থেকে যা বলার ভেবে চিনতে বলবি। ঠিক আছে ঠিক আছে, বলবো বলবো বলবো। দাদা, আমার মনে হচ্ছে আপনার কাজ করতে অনেক কষ্ট হয়। আপনাকে আর কাজ করতে হবে না। হ্যাঁ দাদা, আপনি আর কাজ করবেন না। আপনার হয়তো কাজ করার অভ্যেস নেই। আমার না শুধু শুধু বসে থাকতে ভালো লাগছে না, জানো তো। নিজের কাছে কেমন যেন খারাপ লাগছে। মনে হয় আমি আপনাদের উপর বোঝা হয়ে আছি। দাদা, এমন কথা আর কখনো বলবেন না। আপনাকে আমরা নিজে দাদা মনে করি। কিন্তু বোন, কাজ যে আমাকে করতেই হবে। কাজ না করলে আমি ভালো থাকবো না। যে আপনি করতে পারেন, কিন্তু বেশি কষ্ট করবেন না দাদা। আপনাকে আর এক টুকরো মাছ দেব? মাছের ঝোলটা খেতে খুব মজার হয়েছে। আমার কেমন যেন মনে হচ্ছে এমন করে কেউ আমাকে রেঁধে খাওয়াতো যদি, তাহলে। জানেন দাদা, আপনি সেদিন শুকনো পুকুর থেকে যে জ্যান্ত মাছগুলো ধরে এনেছিলেন, সেগুলো বাজারে অনেক টাকায় আমি বিক্রি করেছি। একদিনে এত টাকার মাছ আমি আগে কখনো বিক্রি করিনি। আমি চাইছি টাকাগুলো আপনাকে দিয়ে দেব। না না, আমাকে দেবেন কেন? আমি টাকা নেব না। আপনি টাকাগুলো সংসার খরচ করবেন। আপনাদের একটা কথা বলতেই তো ভুলে গেছি। ওই দিন একটা লোক এসে আমাকে বলছিল আমি নাকি তার দিদি ছেলের মতো দেখতে। আপনি লোকটার নাম ঠিকানা বলতে পারেন? আমি খোঁজ নিয়ে দেখতাম সত্যি লোকটা আপনার কেউ হয় কিনা। আপনি ঠিকই বলেছেন, কিন্তু তখন আমার মাথার মধ্যে কেমন যেন হচ্ছিল তো, তাই জিজ্ঞেস করতে পারিনি। আচ্ছা, এবার যদি কখনো ওনার সাথে দেখা হয় তাহলে নাম ঠিকানা জেনে নেবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, নেব নেব, হ্যাঁ। বাবা, আমরা তো কিছুই করতে পারলাম না। এদিকে অজয় দাদার বউকে জেলে পাঠিয়ে আমরা আরো বিপদে পড়ে গেছি। অজয় দাদার বউকে ফিরিয়ে নিয়ে আসবার ব্যবস্থা করো। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? সেদিন খাবারে তো সত্যি সত্যি বিষ ছিল। লতাকে ছাড়িয়ে নিয়ে আসলে তো আমরা ফেঁসে যাব। আরে পিসি রান্না করে না। ওদিকে টিনা ইচ্ছে হলে রান্না করে, না হলে করে না। এবার তোর নাকি হয় না। এবারে একটা দারুণ বুদ্ধি করেছি, বুঝলি? দেখবি এবার আমরা সফল হবই হব। তোমার বুদ্ধি আর কাজে লাগবে বলে মনে হয় না। তুমি আগে একটা বুদ্ধি করেছিলে, সেটাও কাজে লাগেনি। সেদিন পিসি আমাকে কি বলেছিল জানো? তোর পিসি কি বলেছিল? আমাকে বলে কিনা বিয়ে করতে। ভালোই তো বলেছে। আরে তোকে আমি টিনার সাথে বিয়ে দেব, ভেবে দেখ, তাহলে সবকিছু তোর হয়ে যাবে। পিসি কোনোদিন মেনে নেবে না। তোর পিসিকে রাতে বালিশ চাপা দিয়ে মারবো, তাহলে তো টিনা একা হয়ে যাবে। টিনা তখন আমাদের কথা শুনতে বাধ্য হবে। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো, তবে ধরা পড়ো না জানো। আরে না না, আমি ধরা পড়বো না। আচ্ছা মা, আমরা কোনো ভুল করিনি তো? বৌদি কি সত্যি খাবারে বিষ দিয়েছিল? তোর বৌদি যদি বিষ না দেয় তাহলে কে দেবে?
আজকাল মামা আর দীপক দাদাকে তেমন সুবিধেই মনে হয় না। সে কবে থেকে আমাদের বাড়িতে পড়ে আছে, যাওয়ার কোনো নামই নেই। সারা জীবন কি আমাদের বাড়িতেই থাকবে নাকি? ওরা আমাদের বাড়িতে থাকলে অসুবিধে কোথায়? এত বড় বাড়িতে থাকার লোক নেই, ওরা আছে বলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে না। সে তুমি যাই বলো না কেন, আমার না ওদের কেমন যেন একটা লাগে, মনে হয় কোনো ধান্দা এ বাড়িতে আছে। তুই এসব কি বলছিস? আমার ভাই কেন এমন হতে যাবে? আমার ধারণা ভুল হলেই ভালো। তুই শুধু শুধু আমার ভাইকে নিয়ে চিন্তা করছিস, ওদের নিয়ে একদম বাজে চিন্তা করবি না। আমাদের এত বড় বিপদে ওরাই তো পাশে এসে দাঁড়িয়েছে। কি জানি, সারাদিন খাওয়া আর ঘোরাঘুরি ছাড়া ওদের কোনো কাজ নেই। বাবা ছেলে মিলে যে এতদিন ধরে বসে খাচ্ছে, ওই একটা পয়সাও তো সংসারের পিছনে খরচ করেনি। ওরা খরচ করতে যাবে কেন? আমাদের কি কম আছে নাকি? বসে বসে খেলে রাজার ধনে শেষ হয়ে যায় মা। আর একটা কথা, আমাদের কিন্তু বাড়তি কোনো আয় নেই, জমানো টাকাও আমরা খরচ করছি। তুই অবশ্য ঠিকই বলেছিস, সত্যি বলতে এত কিছু তো ভেবে দেখিনি। আচ্ছা, আমি তাহলে ওদেরকে বাড়ি চলে যেতে বলবো, তবে এমন ভাবে বলবি যাতে আবার কিছু মনে না করে। না না, আমি ভালো করে বোঝালে নিশ্চয়ই বুঝবে। আমাদের আরেকটা বিষয় প্রমাণ করতে হবে, সেটা হলো বৌদি সত্যি খাবারে বিষ দিয়েছিল কিনা। আচ্ছা, তোর হঠাৎ এসব মনে হচ্ছে কেন? মাঝে মাঝে মামা আর দীপক দাদা আমাদের বাড়ির সম্পত্তি নিয়ে কথা বলে। আমাদের সম্পত্তি নিয়ে ওরা কেন কথা বলে আমি ঠিক বুঝি না। এখন থেকে ওদের মতি গতি আমাদের নজরে রাখতে হবে। দিদি রে, আজকেই তোর শেষ দিন রে। কতদিন ধরে দিনটার অপেক্ষা করছি। আস্তে আস্তে করে বাড়ি থেকে সবাইকে সরাবো। প্রথমে তো ছেলে গেছে, তারপর কৌশলে তোর বৌমাকে জেলে দিলাম, এবার তোকে শেষ করবো। রে, তোর বৌমার কোনো দোষ ছিল না, একটু পরেই তোকে বালিশ চাপা দিয়ে মারবো। ইয়া, কি, তুই আমাকে খুন করবি? আমার ভাই হয়ে তুই এ কাজ করতে পারবি? এতদিন ধরে তাহলে আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। হ্যাঁ, তুই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। আমি কোথাও যাব না, এ বাড়ি এখন থেকে আমার। তোকে শেষ করে টিনার সাথে দীপকের বিয়ে দেবো। শয়তান, তোর এত বড় সাহস! আমি তোকে আর তোর ছেলেকে দূর করে বার করে দেব। কিছুই করতে পারবে না, আমাদের সাথে শক্তি খাটিয়ে তুমি পারবে নাকি? টিনা আগেই তোদের নিয়ে সন্দেহ করেছিল, আমি টিনার কথা বিশ্বাস করিনি। আমরা কি আর এমনি এমনি এ বাড়িতে পড়ে আছি নাকি? তোরা তো বোকা, তাই ভালো মানুষ আর খারাপ মানুষ চিনতে ভুল করিস। মামা, তোমার এত বড় সাহস! তুমি আমার মাকে খুন করতে চাও? এখনই আমাদের বাড়ি থেকে চলে যাও। তুই বেঁচে আছিস বাবা? ওর মামা বৌমাকে জেলে দিয়েছে, এখন আমাকে খুন করতে চায়। মা, আমি এখন চলে এসেছি, তোমার আর কোনো চিন্তা নেই। আজকে রাতেই আমি মামাকে জেলে দেব আর লতাকে ফিরিয়ে নিয়ে আসব। তুমি বেঁচে আছো, কিন্তু এতদিন কোথায় ছিলে? তোমাকে ছাড়া আমরা কত কষ্টে ছিলাম সেটা কি তুমি জানো? আমি সব বুঝতে পারছি, কিন্তু আমার করবার কিচ্ছু ছিল না। আমাকে এক জেলে দাদা নদীর ধারে কুড়িয়ে পেয়েছিল, তারপর উনি আর ওনার স্ত্রী মিলে আমাকে সেবা করে সুস্থ করে তোলে। কিন্তু আমি আমার আগের ঘটনা সব ভুলে গেছিলাম। এখন থেকে তুমি সাবধানে চলাফেরা করবে, আর আমাদের ছেড়ে কোথাও যাবে না। তুমি ছাড়া এই পরিবার একেবারে অচল। মামা আর দীপক মিলে এই পরিবারকে ঠকিয়েছে। আমি যদি ঠিক সময় মতো না ফিরতাম, তাহলে হয়তো আমার মাকে আর দেখতে পেতাম না। তোমার সব কথা কবে মনে পড়েছিল? একদিন মামার সাথে আমার দেখা হয়েছিল। মামা আমাকে দেখে চিনতে পেরেছিল, কিন্তু আমি মামাকে চিনতে পারিনি। মামা হয়তো ভেবেছিল আমি বেঁচে নেই এবং আমি অন্য কেউ। যদি মামা নিশ্চিত হতো আমি অজয়, তাহলে আমাকে খুন করবার পরিকল্পনা করত। যা হওয়ার হয়ে গেছে, আমাদের আর পিছনের কথা মনে করে লাভ নেই। একদম, এখন থেকে আমরা সুখে শান্তিতে একে অপরের পাশে থেকে জীবন অতিবাহিত করব। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।